শাহ সিকন্দর গাজীর মুকাম। এই মুকামটি বদরপুর গোরখাপন গ্রামে বরাক নদীর ঠিক পারে মুকামটি রয়েছে। সম্ভবত 700-800 বছর পুরানো এই মুকাম হবে, কারণ শাহ সিকন্দর গাজী যে অলি ছিলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হিসাবে উনি এই বদরপুরে বরাক নদীর তীরে আস্তানা করেছিলেন। আজ থেকে সম্ভবত 700-800 বছর আগে উনি এই বদরপুরে এসেছিলেন 5 জন অলির সাথে: হজরত শাহ বদরউদ্দিন, হজরত শাহ জিয়াউদ্দিন, হজরত শাহ আদম হাক্কি এবং হজরত শাহ আব্দুল মানিক, হজরত শাহ সিকন্দর গাজী। এই 5 জন অলি বদরপুরে এসেছিলেন। তখনকার দিনে পুরানো মানুষের কথা মতো শাহ সিকন্দর গাজী যে অলি ছিলেন উনি বরাক নদীর তীরে গোরখাপন গ্রামে অবস্থান করেছিলেন এবং উনার এখানে সমাধি নাই, এখানে বৈঠক করেছিলেন। তাই আমি এখানে মুকামের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সরাসরি আমার ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন এখানে গাছের তলায় একটি চিহ্ন রয়েছে। এই চিহ্নতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন ছুটে আসেন এবং এখানে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে এই অলির উসিয়ালা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ আজ থেকে সম্ভবত 700-800 বছর আগে যখন শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি এমন দেশ থেকে ইন্ডিয়া হয়ে সিলেট এসেছিলেন, তখনকার যুগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিলেন হজরত শাহ বদরউদ্দিন, হজরত শাহ জিয়াউদ্দিন, হজরত শাহ আদম হাক্কি, হজরত শাহ সিকন্দর গাজী। এই শাহ সিকন্দর গাজী যিনি অলি ছিলেন উনি বরাক নদীর তীরে অবস্থানরত এই জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে ওনার মুকাম রয়েছে, কিন্তু এখানে কোনো সমাধি এবং কবরস্থান ওনার নেই। এবং শাহ সিকন্দর গাজী বরাক নদীর তীরে অবস্থান নিয়েছিলেন। কিন্তু শাহ আদম হাক্কি রহমতুল্লাহ যিনি আমরা সবসময় রাস্তার কিনারে ওনার মাজার রয়েছে এবং আরও 5 অলির আস্তানা বা বৈঠক জায়গা বদরপুর নামে পরিচিত। আপনারা সরাসরি অনেকে এই মুকামে এসেছেন এবং অনেকের অজানা রয়েছে, কারণ মুকামটি বরাক নদীর তীরে। এই যে আমার ক্যামেরার সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরাক নদী রয়েছে। এই গাছের নিচে যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটি যুগ যুগ ধরে এখানে রয়েছে। কারণ এই চিহ্নটি কত বছর থেকে এখানে রয়েছে কোনো মানুষের জানা নেই। সম্ভবত অলি যখন আজ থেকে 700-800 বছর আগে এখানে এসেছিলেন তখনকার এই চিহ্নটি হবে বলে ধারণা করা যাচ্ছে, কিন্তু চিহ্নটি কখন এখানে রয়েছে এবং কীরকম এসছে কারো জানা নেই। এখানে মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে বরাক উপত্যকা ছাড়াও বহিরাজ্য থেকে এখানে মানুষ ছুটে আসেন এবং এই মুকামটি অনেক জাগ্রত মুকাম, যে শুধু অলি আল্লাহর উসিয়ালায় এবং এই দেশে আমরা ইসলামের পূর্ণতা পেয়েছি আল্লাহর অলিদের উসিয়ালায় এবং আল্লাহর অলিদের ভালোবাসায়। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং এই জায়গাটি হলো বদরপুর গোরখাপন গ্রাম, বরাক নদীর তীরে রয়েছে শাহ সিকন্দর গাজী মুকাম, যে অনেকে খারুয়ার মুকাম নামে